আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস। আজকে আমরা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 43 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে যে অধ্যায়টা পড়ব, অধ্যায়টির নাম বিয়োগের ধারণা। ঠিক আছে, আজকে আমরা বিয়োগের ধারণা সম্পর্কে জানব। ঠিক আছে, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন, তার মানে আমাদেরকে এখানে কিছু একটা প্রশ্ন করা হয়েছে। তাহলে চলো আমরা প্রশ্নটি পড়ি। 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে? ঠিক আছে, এখানে আমাদেরকে বলা হয়েছে 5টি পাখি। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে 5টি পাখি, 1 2 3 4 5, এখানে 5টি পাখি। 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে কয়টি পাখি থাকে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি পাখি, 5টি থেকে এই দুইটি কিন্তু উড়ে গেল। তাহলে এখানে কয়টি থাকে? চলো আমরা গুনে দেখি। এই 2টি উড়ে গেলে থাকে এগুলো। চলো আমরা এগুলো গুনি। 1 2 3, 5টি থেকে যদি আমাদের 2টি পাখি উড়ে যায় তাহলে আমাদের থাকবে 3টি পাখি। ঠিক আছে, আমাদের কয়টি পাখি থাকবে? 3টি পাখি। এখানে এই মেয়েটি বলছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। ও বলছে হিসাবটি হচ্ছে যোগের মতো নয়, কারণ আমরা যখন যোগ করি সেখানে বাড়ে, জিনিসটা কিন্তু বাড়ে, আর এইখানে মানে এখানে কিন্তু কমে। ঠিক আছে, এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কমে, কিন্তু যোগের ক্ষেত্রে জিনিসটা বাড়ে। এই ছেলেটি বলছে হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে বলা হয়েছে পাখি রইল। এখানে খালি বক্সে আমরা এই যে আমরা উপরে যে উত্তরটি পেলাম 3, এই 3 আমরা এখানে লিখে ফেলব। ঠিক আছে, পাখি রইল 3টি। এরপরে আমরা আরেকটু নিচে দেখতে পাচ্ছি আরও একটি প্রশ্নবোধক চিহ্ন, তার মানে আমাদের এখানেও আরও একটি প্রশ্ন করা হয়েছে। চল আমরা প্রশ্নটা পড়ে প্রশ্নের উত্তরটা বের করি। দিয়ার 6টি আপেল ছিল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি আপেল। সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো? দিয়ার কাছে কিন্তু 6টি আপেল ছিল। 1 2 3 4 5 6, 6টি আপেল ছিল। সে খেলো কয়টি? 2টি। এই যে এই 2টি খেয়ে নিল। তাহলে এখানে আমাদের আর কয়টি আপেল ছিল? চলো এটা আমরা গণনা করে দেখি। দিয়া যদি 2টি আপেল খেয়ে নেয়, চলো এই 2টিকে আমরা বাদ করে দিলাম। এই 2টি আপেল দিয়া খেয়ে নিল। তাহলে আমাদের এখানে আপেল রইল কয়টি? আমরা গণনা করে দেখি। 1 2 3 4, 4টি আপেল। দিয়ার 6টি আপেল থেকে 2টি খেয়ে নিল, তাহলে আমাদের আর কয়টি রইল? 4টি আপেল। তো এখন আমরা এখানে খালি বক্সে কত বসাবো? 4। 6টি ছিল, 2টি খেলো, থাকলো 4টি। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তীর চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি বৃত্ত। ঠিক আছে, এই 6টি বৃত্ত দ্বারা কি বোঝানো হয়েছে জানো? এই 6টি বৃত্ত দ্বারা আমাদের এই উপরের 6টি আপেলকে বোঝানো হয়েছে। তো এখানে 6টি বৃত্ত, কয়টি? 6টি। 1 2 3 4 5 6, 6টি বৃত্ত। 6টি থেকে এখানে তারা 2টি বাদ করে দিল।
ঠিক আছে, 6টি আপেল, তার এখান থেকে 2টি বাদ করে দিল, কয়টি রইল, কয়টি বৃত্ত রইল? চলো আমরা এটা গণনা করে দেখি। 1 2 3 4, 4টি বৃত্ত, মানে 4টি আপেল রইল। এখান থেকে 2টিকে বাদ করে দিল, মানে 2টি খেয়ে নিল। তাহলে এখানে আমাদের রইল 4টি। ঠিক আছে, খুবই সহজ। আমরা লিখি 6 বিয়োগ, মানে আমরা কিভাবে বিয়োগের প্রশ্নটা কেমন হবে জানো? দেখো আমাদের কয়টি আপেল ছিল, মানে এখানে কয়টি আপেল ছিল? 6টি। তো আমরা প্রথমে 6 লিখলাম। এখানে কত আছে? 6। খেলো কয়টি? 2টি। এখানে আমরা দিলাম 2। এরপরে আমরা সমান চিহ্ন দিয়ে এখানে আমাদের 2টি খাওয়ার পর কয়টি রইল? 4টি। এই যে 4। ঠিক আছে, আমরা পড়ি 6 বিয়োগ 2 সমান 4। বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের বিয়োগ করে যেটা পাওয়া যায়, যে সংখ্যা পাওয়া যায় সেটাই হলো বিয়োগফল। ঠিক আছে, এই যে আমরা এটাকে বিয়োগ করলাম, এতে 6 বিয়োগ চিহ্ন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন। এরপরে 2টি আপেল খেলো, 2 সমান আমরা কত পেলাম? 4। এটি হলো বিয়োগফল। ঠিক আছে, এখানে এই শিশুটি বলছে এই চিহ্নটির নাম বিয়োগ, আর এটি সমান চিহ্ন। ঠিক আছে, আশা করছি এই পেজটি আমরা ভালোভাবে বুঝেছি। এখন আমরা পরের পেজে চলে যাব। আমরা পরের পেজে চলে আসলাম। এখানে আমাদের পরের পেজে বলা হয়েছে নিচের 7টি বল কয়েকটি 7টি বল থেকে, এখানে আমাদের 7টি বল, এখানে কয়টি বল? 7টি বল। 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। ঠিক আছে, আমরা এখন 7টি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে আর কয়টি থাকে আমরা এখন সেটা দেখব। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বল। এখানে কয়টি বল আছে? এখানে আমাদের বলে দেওয়া হয়েছে এখানে 7টি বল আছে। এখান থেকে 2টি বল সরিয়ে নিই, কয়টি থাকবে? ঠিক আছে, এখান থেকে আমরা, এখানে 7টি বল, 7টি থেকে আমরা 2টি বাদ করে দিল, 1 2। এখন আমরা এটা গণনা করব, মানে এই 2টি বাদ করে দেওয়ার পর যে কয়টি থাকে এগুলো আমরা গণনা করি। চলো, 1 2 3 4 5। আমরা কয়টি বল পেলাম? 5টি। তাহলে আমাদের উত্তর কত? 5। আমাদের বিয়োগফল 5। 2টি বল সরিয়ে নিই, কয়টি থাকবে? 2টি বল, যদি 7টি বল থেকে 2টি বল যদি আমরা সরিয়ে নিই তাহলে কয়টি থাকবে? 5টি। ঠিক আছে, তো এখানে আমাদের নিচে তীর চিহ্ন দিয়ে ব্লক আকারে বোঝানো হয়েছে। দেখো এই ব্লকগুলো কি বোঝানো হয়েছে জানো? ব্লকগুলোকে বোঝানো হয়েছে বল। এখানে হচ্ছে 7টি ব্লক। তো এখান থেকে 7টি ব্লক দেখে এখান থেকে 2টি বাদ করে দিল, তাহলে এখানে কয়টি ব্লক থাকলো? 1 2 3 4 5। এখানে 5টি ব্লক থাকলো। তো আমাদের উত্তর কত পেলাম? 5। 6টি বল সরিয়ে নিই, তাহলে কয়টি থাকবে? চলো সেটা আমরা দেখি। 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 7টা বল। ঠিক আছে, কয়টি বল? 1 2 3 4 5 6 7। এখানে 7টা বল। তাহলে এখান থেকে আমাদের 6টি সরিয়ে নেওয়া হলো, কয়টি?
1 2 3 4 5 6, আমরা 6টিকে বাদ করে দিই। 1 2 3 4 5 6, 6টিকে আমরা এখান থেকে বাদ করে দিলাম। কয়টি রইল? একটি রইল। তো এখন আমরা আমাদের এখানে কি বসাতে হবে? বিয়োগ শুধু, বিয়োগ শেষ আর বিয়োগফল, ঠিক আছে? চলো এখানে আমরা প্রথমে কি লিখব? আমরা এর আগের পৃষ্ঠায় বলেছিলাম প্রথমে আমরা যতটি জিনিস থাকবে, মানে যতটি বল আপেল পাখি যতটি থাকবে আমরা এখানে তত লিখে দিব। এখানে কয়টি বল আছে? 7টি বল আছে। তো এখানে আমরা প্রথমে লিখব 7, ঠিক আছে? এরপরে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে আমরা কত লিখব? আমি কিন্তু বলেছিলাম যতটি বল থাকবে এর থেকে যতটি জিনিস থাকবে এখান থেকে যত জিনিস বাদ করে, মনে করো এখানে আমরা কয়টি বল আছে? 7টি বল। তো আমরা 7 লিখলাম। এখান থেকে কয়টি বল সরানো হলো? 6টি। তো 6টি সরানো হয়েছে, তাই আমরা 6 লিখব। এখান থেকে যেহেতু 6 সরানো হয়েছে, মানে যতটি জিনিস সরাবো আমরা, এখানে আমরা তত লিখব, ঠিক আছে? আমরা কয়টি বল সরালাম এখান থেকে? 6টি বল, ঠিক আছে? 7 বিয়োগ 6 সমান আমরা কত পেলাম? এখান থেকে আমরা 7টি বল, 7টি থেকে আমরা 6টি সরিয়ে ফেললাম। এরপর আমরা পেলাম কত? 1। এখানে আমাদের আমরা কয়টি বল দেখতে পাচ্ছি? 1টি। তো আমরা এখানে 1 লিখলাম। এটি আমাদের বিয়োগফল, ঠিক আছে? এরপরে আমাদের বলেছে আর কতভাবে সরানো যেতে পারে। এখানে আমাদের আরো অনেকভাবে সরানো যেতে পারে। যেমন ধরো এখানে আমরা 7টি বল আঁকি। ধরে নাও এগুলো বল 7টি। এখানে কয়টি হলো? 7টি। তো এখানে আমরা 7টি থেকে মনে করো আমরা 3টি বল সরিয়ে নিলাম। কয়টি বল? 3টি বল। চলো আমরা 3টি বল বাদ করে দিই। 2 3, 3টি বল বাদ। এখানে আর কয়টি রইল? 1 2 3 4 5, 4টি রইল। তো আমরা এটা কিভাবে লিখব? দেখো প্রথমে আমরা এখানে কয়টি বল দিলাম? 7। এরপরে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এরপরে আমরা কয়টি বল সরালাম? 3টি। এখানে আমরা 3 লিখব। এরপর আমরা সমান চিহ্ন দেব। এরপরে রইল কতটি? 1 2 3 4, 4টি রইল। এখানে আমরা 4 লিখে দিলাম, ঠিক আছে? আশা করছি তোমরা এই পেজটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা বিদায় নেব। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।